ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতেই খোদ ওয়াশিংটনে শুরু হয়েছে তোলপাড়। সৌদি আরব, কাতার আর আরব আমিরাত সফরে ট্রাম্পের কুকীর্তি নিয়ে অভিযোগের তর্জনী তুলেছেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা আর সিনেটর, যা নিয়ে ওয়াশিংটন জুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কাতার ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন আল জাজিরাও ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। ট্রাম্প ব্যক্তিগত এবং অনৈতিক সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিশিষ্টজনরাও, এমনটাই প্রকাশ করেছে আল জাজিরা। মধ্যপ্রাচ্যে সফরে মুসলিম নেতাদের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলার অস্ত্রের চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা বলছে, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে প্রায় $3.5 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি করেছেন ট্রাম্প। এই নিয়ে বিরোধিতা করছে মার্কিন কংগ্রেসের একাধিক সিনেটররা। তাদের অভিযোগ, পারিবারিক ফয়দার জন্য ট্রাম্প এসব চুক্তি করেছেন। সিনেটররা ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেছেন। মধ্যপ্রাচ্যে সওদাগিরি ইস্যুতে মার্কিন আইন প্রণেতারা বলেছেন, চুক্তির বিনিময়ে ট্রাম্প নানা সুযোগ সুবিধা ভোগ করবে। আমিরাতে বিনিয়োগ সংস্থা এক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি স্টেবল কয়েন ব্যবহার করবে, যা ট্রাম্প পরিবার থেকে ইস্যু করা হয়। রিপাবলিকান নেতা মার্কিন মসনদে বসার পর থেকেই প্রতি নিঃশ্বাসে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার আয় করেছেন বলেও অভিযোগ করেন আইন প্রণেতারা। অস্ত্রের চুক্তি বাস্তবায়িত হলে ট্রাম্পের পকেটে কারি কারি অর্থ ঢুকবে বলে অভিযোগ করেন একাধিক মার্কিন আইন প্রণেতা। তারপরও এসব অভিযোগের বিষয়ে কোনো কর্ণপাত করছেন না বিশ্ব মোড়ল। তিনি তার বাণিজ্য নীতিতেই অটল রয়েছেন এবং সেটা করেও যাচ্ছেন। এদিকে মধ্যপ্রাচ্যে অস্ত্র সরবরাহ বন্ধ করতে দুটি রেজুলেশন অফ ডিসঅ্যাপ্রুভাল অর্থাৎ অস্বীকৃতি প্রস্তাব জমা দিয়েছেন অনেকেই। ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান ব্রায়ান, বার্নি স্যান্ডরসের মতো জ্যেষ্ঠ নেতারাও এই অস্বীকৃতি প্রস্তাবে স্বাক্ষর করেছেন। এই ইস্যুর পাশাপাশি কাতার রাজ পরিবার কর্তৃক ট্রাম্পকে বোয়িং 747 উপহারের বিষয়েও মুখ খুলেছেন অনেকে। উপহারটি ট্রাম্প গ্রহণ করলে সংবিধান বিরোধী হবে বলে জানিয়েছেন মার্কিন আইন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে সিনেটর ক্রিমারফি ট্রাম্পকে ব্যঙ্গ করে বলেন, তিনি রাজকীয় সংবর্ধনা পেতে ভালোবাসেন। তিনি বলেন, ট্রাম্প নিজেকে রাজা মনে করেন, তাই রাজার মতো আচরণ পেতে ভালোবাসেন। তাকে মাথায় তুলে রাখতেই বিদেশি সরকাররা তার পেছনে বিলিয়ন বিলিয়ন অর্থ ঢেলে ক্রিপ্টোকারেন্সির পকেট ভারী করছে। এসব অভিযোগের বিরুদ্ধে এখনও মুখ খোলেননি ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ত্র সরবরাহ বন্ধ হবে কিনা এই নিয়ে এখনও মার্কিন আবহাওয়ায় ধোঁয়াশা বিরাজ করছে।